মেসার্স নাদিম টিরাস থেকে প্রিয় দর্শক, আজকের বাজার আপডেট গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন এই নাদিম টিরাস। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি উনি কিন্তু ঘুরতেছেন এবং ক্রেতা দেখতেছেন, ক্রেতা আসতেছে, বেচাবেচি চলছে। এর মাঝে আমাদের কাছে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা রাখবেন, যেমন আজকের ব্যবসায়িকদের নিয়েই কিন্তু আজকে বলবেন, এবং কৃষকদের নিয়ে কি বলছেন সেটাও জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই, সবার আগে জানতে চাইবো, যারা ব্যবসায়িক এখান থেকে পেঁয়াজ কিনে নিয়ে যায়, কিনে নিয়ে যদি লস খায় কিংবা লস হয়ে যায়, তাহলে এটা কি ভুক্তভোগী কি আপনাদের দিতে হয় নাকি? না, যে এটা তো কাঁচামালের ব্যবসা করতেছে, যে যে লস খায়। এই যে যেমন আপনি দেখতেছেন যে আমি 6 মাস ধরে ঘরটা নিছি, নতুন ঘর। আপনার 6 মাসের মধ্যে আমার ওই লস হয়ে গেছে, মনে করেন 10 লাখ টাকা। হয়তো 6 মাসের মধ্যে আমি কামাইছি 4 লক্ষ টাকা। মানে এটা তো লস হয়ে গেছে, আমার দোষ। লস হয়েছে কার দোষ? আপনার দোষ। এটা আমার দোষ। জি। লাভ হইলো, লাভ করছে কেটা আমি, লস করছে কেটা আমি। আপনি। এটা তো আমার বাপের দোষ না, না। এটা আমার স্ত্রীর দোষ না, এটা আমার জি। সন্তানের দোষ না। যে অগলিগা কিনলাম, কিনলাম, লস খেলাম, যাই বকলাম, এরকম না। এটা আমার লস হয়েছে, আমারই উঠাইতে হইব। জি। বুঝতে পারছেন? তা তো এটার মানে অবশ্যই। এটার লসের ভাগ কেউ নিব না, নিবে না। কেউ না। কিন্তু আমরা শুনতে পাই আজকে আপনাদের এখান থেকে পেঁয়াজ নিছে। শুনেন ভাই, একটা কথা বলি, শ্যামবাজারে আজকে আমি 17 বছর ধরে ব্যবসা করি। শুধুমাত্র এই কিনা বেচা ব্যবসাটা কইরা গেলাম, বাপের টাকা আসলো দেখা। আচ্ছা আচ্ছা। বাপের টাকা আছে, এর জন্য ব্যবসা করে গেলাম। 2 লাখ লস হয়ে গেছে বছরে, বাপের কাছে আইনা বেড়া মাইসেকে দিয়ে দিছি। বুঝতে পারছেন? মানে এটা বাপের টাকা আসলে দেখা। আর আমারও জানি কেমন জানি মনের ভিতরে টাকার প্রতি অনেক ফিলিংস আছে, অনেক আছে, কিন্তু বেশি মহাব্বত নাই টাকার প্রতি। মহাব্বতটা খালি জীবনটার প্রতি আছে, যে জীবনটা যদি আল্লাহ যেরকম ভালো রাখে, যে যদি আল্লাহ জানি সুস্থ রাখে, মানে মনটা জানি ভালো থাকে, এটাই আর কি হিসাব। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে নাদিম ভাই, আপনার এখান থেকে পেঁয়াজ দিল, ভিতরে একটু নরমাল থাকলো। হ্যাঁ। কারণ আমি জানি কাঁচা পণ্যের কিন্তু ব্যবসা অন্যরকম। হ্যাঁ হ্যাঁ, অন্যরকম অন্যরকম। কারণ সব পণ্যের মতো এক না। হ্যাঁ, আপনার এখান কিন্তু থেকে এই ক্ষেত্রে এলাকা কাস্টমারকে বলার উদ্দেশ্য একটাই, আপনার চোখ কান খোলা রেখে বিবেক বিবেচনা করে দাম কইয়া কিনা নেন, কিন্তু কাটা করার পরে কোনো কৈফত চলবে না। আচ্ছা আচ্ছা, মানে ওই জিনিসটা আর কি ভালো না। বুঝতে পারছি। অনেক সময় তো বস্তার ভিতরে হ্যাঁ পোঁছাও হ্যাঁ, থাকে। উনি দেখাই নিতেছে রে ভাই, দামের বেলায় কি আপনার দিব? আচ্ছা দামের বেলায় তোমার ওনার উচিত হলো এটা 25 টাকা দাম চাইছে, যে নিয়ে এই ব্যবসাটার আইডিয়াটা বুঝে জানে। এই 25 টাকা দাম চাইলে মালটা খারাপ থাকলে হ্যাঁ যদি চলে দাম বলবো, হ্যাঁ চলবো না, হ্যাঁ দাম বলবো না, এরকম। আচ্ছা আচ্ছা, নাদিম ভাই। কাঁচামালের ব্যবসা, হয়তো নতুন কাস্টমার কিছু আসে, হেরা যেমন নতুন কাস্টমারের বললো মনে লাগে এই উদ্দেশ্যে, নতুন কাস্টমার যারা যারা নতুন ব্যবসা করেন, হেরা পুরাতন কাস্টমারের পিছে পিছে থাইকা 2-1 বস্তা মাল নিয়ে ফেলাইবেন, আস্তে আস্তে চালু হয়ে যাবেন গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং যারা কৃষক তাদের উদ্দেশ্যে কি বলতে চান? কৃষকরা তো ভাই কি কমো, হেরা তো মনে করে যে বেচা কিনির কাঁচা মাল ব্যস্তই হয়, কিন্তু ওনাদের বলছিলাম যে আস্তে ধীরে মালটা বিক্রি করেন। মানে প্রচুর মাল হয়েছে তো ভাই, ওই আস্তে ধীরে করলে আরো বেশি করে তাড়াতাড়ি করে নিয়ে আহে। আচ্ছা আচ্ছা। বুঝছেন, মাল হয়েছে আল্লাহ দিলে, ফলনও বাম্পার হয়েছে। পেঁয়াজের জন্য মনে হয় বাইরে থেকে এই বছরের মধ্যে 2026 সালে মনে হয় 1 কেজি পেঁয়াজ বাইরে থেকে মনে হয় আনন্দ লাগবো না, 1 কেজি। 1 কেজি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকের বাজারে, আজকে ঢাকায় পেঁয়াজ সর্বোচ্চ উচ্চ বাজার কত আছে? সর্বোচ্চ 28 টাকা, সর্বনিম্ন 20 টাকা। 20 টাকা। তারপরে মান বোঝে দাম। আচ্ছা, এর ভিতরে বাজার। এর ভিতরেই কিন্তু পেঁয়াজের বাজার ঈদের পরে হালকা বাড়বে। আচ্ছা, রসুন কত যাচ্ছে? রসুন আপনার 35-50। আলু কত বিক্রি চলছে? 8 থেকে 11। রসুনের দাম আর একটু বাড়বে ভাই? রসুনের দামও একটু বাড়বে। বাড়বে। আর আলুর দাম তো। রসুনটাও রাখি করবে তো, আচ্ছা। রাখি করলে সব জিনিসের বাজার একটু বাড়ে। তাহলে আলুর বাজার সম্ভাবনা নাই? আলু তো আর রাখি করলে আলুর বাজারও তো এই রকম বাজার কি সবসময় থাকবে? আলুও বাড়বে। এগুলো তো বুঝতে একদম, পারছি। এগুলো তো একদম সস্তা দাম। এত সস্তা দামে তো খাইতেও মজা লাগে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে নাদিম ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।